ছিল সেই যে আরশ মুআল্লা ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে ভক্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবুয়া। নবী তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌথায় সিতারা নবী, পঞ্চমে ময়ূর আকার। নবী পাইয়া নবুয়াতের সিল হইল মাসুকে বিলীন, এক মনে করিয়া একদিন সেজদায় করি পাক যার নাম মোহরে নবুয়া। সেখানেতে পঞ্চ সেজদা নবী যখন করিল, যা তার পাক পাঞ্জাতন যা তার পাক একে একে সৃষ্টি হইল। যিনি সকলের নবী তার কাছে নবুয়াত পাবি, এলার সরকার কোথায় যাবি ফোরাইলে হায়াত। আমার সেই নবুয়াত ভাই কেমন এখানে বক্সে বাড়াই দেন, একবারে কেমন যেন হয়ে গেল। তো সেদিক থেকে গানের মধ্য দিয়ে আমার নবুয়াত বিষয় আদি থেকে আমি কিছুটা বলা করার চেষ্টা করলাম। আমার দয়া নবীর নবুয়াত আমার আল্লাহ পাক বলে, আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল তখনও আমার দয়াল নবী আল্লাহ নবীর নবুয়াত ছিল। আদম যখন কাদামাটির অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবীর নবুয়াত প্রাপ্ত তিনি ছিলেন। তিনি ৪০ বছর বয়সের সময় তিনি নবুয়াত নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছেন। ৪০ বছর বয়সের সময় সেটাকে তিনি প্রকাশ করেছেন। প্রশ্ন আসলে আমি আরো বলা রাখবো। এবার বেলায়েত থেকে আমি দু একটি কথা জানতে চাইব। আপনি বলবেন এই বেলায়েত কয় প্রকার? আমরা বেলায়েত শুনি, আসলে বেলায়েতটা কয় প্রকার এবং বেলায়েত লিখতে আরবিতে কয়টি হরফ লাগে, কোন হরফের অর্থটা কি বোঝানো হয়েছে? দেখা যাচ্ছে অনেকে আছে দুনিয়ার মধ্যে ঝাড় ফুঁকতে অন্য ফকিরও কিন্তু আছে, আছে না? আপনি বলবেন তারা কোন বেলায়েতের অধিকারী? আবার অনেকে আছে যেগুলো ঝাড় ফুঁক দেয় না, শুধু তারা একা একা নির্জনে বসে থাকে, কিন্তু তারা আল্লাহর কাছে যা বলে তাই হয়। আপনি বলবেন তারা কোন বেলায়েত প্রাপ্ত? আবার অনেকে আছে নিজে পীর হয়ে আরেকজনকে খেলাফত দিয়া পীর বানায়, আছে না? আপনি বলবেন তারা কোন বেলায়েত প্রাপ্ত? আসলে এই বেলায়েতটা কয় ভাগে বিভক্ত, কয় প্রকার, কোন বেলায়েত কেমন, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই একটি কথা আপনার কাছে আমার হইল। আরেকটি কথা আমি জানবো, হযরত আলী করিমুল্লাহ রাজহু তিনি হলেন বেলায়েতের কান্ডারি। আপনি বলবেন কাবা ঘর মক্কা ঘরে ৩৬০টা মূর্তি ছিল। ওই ৩৬০টা মূর্তি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঠ দিয়ে ভাঙতে লাগলেন। যখন তিনি কাঠ দিয়ে আঘাত করে ভাঙতে লাগলো, ভাঙতে ভাঙতে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেলল। ৪টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান। ওই মূর্তিগুলা ছিল একটু উঁচা জায়গায়, যে জায়গাটা আমার দয়াল নবী হাত দিয়ে লাঠি দিয়ে আঘাত করে ভাঙতে পারেন, একটু উঁচা বিছায়। তখন হযরত আলী আসলো, হুজুর আপনি একটা কাজ করেন, আপনি আমার কাঁধের উপরে পা রাখেন, পা রেখে আপনি ওই মূর্তিগুলা ৪টা মূর্তি ভেঙে ফেলেন। যখন হযরত আলীর কাঁধের উপর পা রাখবেন, আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন। জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি যাও, তুমি গিয়ে বলো আমার দোস্ত যেন হযরত আলীর কাঁধের উপর পা না। হযরত আলীকেই যেন আমার দোস্তের কাঁধের উপরে উঠাইয়া ওই মূর্তিগুলা যেন ভাঙা হয়। তখন আমার দয়াল নবী কি করলেন, হযরত আলীর কাঁধের উপরে উঠলেন না, হযরত আলীকেই আমার হুজুরের কাঁধের উপরে উঠাইলেন। উঠানোর পরে ওই মূর্তিগুলো যখন ভাঙতে যায়, আমার দয়াল নবী বলে, হযরত আলী তোমার হাতটা এখন কোথায় আছে? হযরত আলী বলল, হুজুর আমার হাতটা এখন ওই জায়গার মধ্যে আছে। আপনি বলবেন হযরত আলীর হাতটা কোন জায়গার মধ্যে ছিল? যে জায়গার মধ্যে ছিল ওই জায়গা থেকে 2টা পুরস্কার নবীর পাপী উম্মতের জন্য হযরত আলী নিয়ে আসলেন। কি 2টা পুরস্কার হযরত আলী নিয়ে আসলেন? এই বিষয়টা থেকে যে 4টি মূর্তি ভাঙতে পারলো না,
মূর্তিদেরও প্রধান ছিল সেই 4টা মূর্তির নাম ছিল কি? এই একটা কথা, দুটি কথায় রইল। আশা করি সুন্দর ভালো হয়ে গেল। পালা থেকে একটি গান। আমি একেবারে আপনাদের এই এলাকাটাতে নতুন, আমি আগে কখনো আসি নাই, তবে আমার বাজার থেকে রাহুল সরকার অনেক এসেছে, আপনাদের অনেক পরিচিত, কিন্তু আমি একেবারে এই জায়গাটাতে নতুন। নতুন হইলেও কিন্তু আপনাদের যে পরিবেশ, এটা দেখে বড়ই ভালো লাগছে। আসলে বাউল ভালা গানের এমন মঞ্চ না হলে কখনো ভাবের কথা বলা যায় না, ভালো গানও গাওয়া যায় না। সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ধন্য আপনাদের পরিবেশে। আমাকে তো নবুয়তের পালা দিয়েছেন, নবীর গুণগান করা হচ্ছে আমার নবুয়তের পালা, বেলায়েতের পালা, পীর আউলিয়াদের গুণগান করা হচ্ছে তার বেলায়েতের পালা। তা আমি তো চাইলে আর পালাটাকে ছেড়ে আমি অন্য গান করতে পারি না। আমি সেদিকে লক্ষ্য করেছি, আমার প্রথম স্টেজ আমার পালা অনুযায়ী, আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে আমার পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি, তারপরে দেখি দরবার থেকে যেভাবে বলেন সেভাবেই গাওয়ার চেষ্টা করব। সামনে থেকে মানা মনেই আছে বলছে, আপনি শুধু লেভেল করতেছেন, কাজ হইব না। হ্যাঁ আরেকটু পারবো, লেভেলটা একটু পারবো। হ্যালো হ্যালো
ওয়ালা নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবারও বাবা। আমার দয়াল নবীর মহব্বত যা হৃদয়ে নাই সে কখনো মলিন হইতে পারবে। দয়াল নবীর প্রতি যার ভালোবাসা নাই তার ইমান নাই, দয়াল নবীর প্রতি যার ভালোবাসা আছে তার ইমান আছে। তাই বলেছে নবী আদম শফির বাবা, নবী আমার কাবারও বাবা। একদিন আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। যখন কাবা ঘর তোয়াফ করছে এমন সময় কাবা ঘরটা মা আমেনার দিকে ঝুঁকে আছে। মা জননী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? তাহলে আমি কি কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেললাম? দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় কাবা ঘর বলে, মাওলা গো, তুমি আমার মুখের জবানটা যদি খুলে দিতে তাহলে আমি মা আমিনার সঙ্গে একটা কথা বলতাম। আল্লাহ রহমতে কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর বলতে লাগলো মা আমিনাকে, মা আমিনা, আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, আমি কাবা ঝুঁকে আছি আপনার দিকে। আপনি এজন্য চিন্তায় আছেন যে কাবা ঘর কেন ঝুঁকে গেল আমাকে দেখে। মা আমিনা, আমি ঝুঁকে গিয়েছি এজন্যই আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভে, এজন্য আমি আমার কাবাকে তোয়াফ করছি। তাই আমার নবীজি কাবারও কাবা। এই নবীর শান মান যারা খাটো করে দেখে, ছোট করে দেখে, দরকার পড়লে সে যদি মসজিদের ইমামও হয় তার পিছনেও নামাজ পড়া যাবে। তাই প্রত্যেকটা মানুষের আমাদের দয়াল নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। তাই বলেছি সেখানে
আমার মামনি চন্দ্র সরকার বলেছেন একই নবীর নবুয়তার বিলায় অতএব এটা ছোট বড় করে দেখার মতো কোনো অবকাশ আছে নাই। কথা অত্যন্ত চমৎকার কথা। আমরা সেদিকে আমরা মানুষের যাতে মানুষ একটু সত্য খুঁজে পায়, এটা হলো আমাদের উদ্দেশ্য। আমার মামনি বলছে আমি নবুয়তের ভূমিকা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, কারণ রসুলের মহব্বত ওলিয়া উলিয়াদের মহব্বত সবার জন্য সমান। ঠিক কিনা বাজান? ওলিয়া উলিয়াদের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, এটা সবার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সূরা হাজের মধ্যে আসছে আল্লাহর শিয়ারগুলিকে হেফাজত করা হলো ঈমানি দায়িত্ব। চারটি শিয়ারুল্লাহ আছে। প্রথম হলো বাইতুল্লাহ, 2 নম্বরে হলো আমার রাসূলুল্লাহ, 3 নম্বরে হলো কালামুল্লাহ, 4 নম্বরে হলো ওলি আল্লাহ। এই চারটিকে হেফাজত করা প্রত্যেকটি মানুষের ঈমানি দায়িত্ব। অনেক ভালো। প্রতিবন্ধকতার মধ্যে আমাদের এই পালাঘাট না। আমি তার একটা বেড়াতে বসে আমার একটা বেড়া দিবে, এই গান আমি শিখি না। আজকের পালা নবুয়তের বেলায়েতের মধ্যে আমাকে বেলায়েতের ভূমিকায় কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মামনি চন্দ্র সরকার নবুয়তের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রাখলেন। আমাকে 2টি প্রশ্ন করেছেন, তার জবাব দিতে হবে। আগে একটা মনের দুঃখের কথা কইনি। পীর মাশায়েখদের কপাল নিজেরাই পোড়াবার লাগছে। পীর মাশায়েখরা পীর সাহেব কপালে পীর সাহেবরা আগুন ধরাবার লাগছে। কেন? আমাকে নিয়ে আসে তরিকতের কথা কওয়ার জন্য। কয় যে ছোট ছোট প্রশ্ন করবে, কথা কম করবে, তোমরা কয়েক বাপ্পাটা করে নিতে পারো। কি দরকার আমার কি বাবা? এখানে মানুষ যারা ধর্ম শিখবেন, আল্লাহ রসুলের পথ খোঁজেন, তারা বসবেন। যারা দুনিয়াদারি চান তারা একটু পরে চলে যায়। আমি কি আর কথাবার্তা করি? এখানে আলোচনা হবে, তরিকতে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওলি আল্লাহর আলোচনা। মানুষ শিখবে, পাপ থেকে মানুষ ফিরে আসবে। করে রাখলাম। এরপরে আমার মনে করে ডাক দিয়ে না, ডাক দিয়ে না। এই বেড়া দেওয়া গান আমি আবুল সাথা গাইনি। এবার আসেন, আমার মামনি একটা কথা বলছে, 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আপনারা কি একমত? হ্যাঁ, কারণ আদম সৃষ্টির আগে তাও তিনি নবী। এটা দেখো, এই যে প্রত্যেকটি মসজিদ ঘরে আছে, প্রত্যেকটি মাদ্রাসা আছে। এই তাফসীরটার নাম হলো তাফসীরে মারুফুল কোরআন। পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব এটা তাফসীর করেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রকাশ হয়েছে হারামাইন শরীফ, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এটাকে অর্থ সংগ্রহ করেছে। সেই তাফসীরের মধ্যে আসছে আমার হুজুর পাক যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, তাশরীফ নিয়েছেন, যার আলোতে বাদদিনের মন্দির পর্যন্ত আলো হয়ে গেছিল। সুবহানাল্লাহ। নবীর যে নবুয়তের মাঝে যায়, তো দুনিয়াতে আসার সাথে সাথেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর এটা বেড়া দিয়ে রাখছি আমরা। এখন থেকে এইটাই বলবি মা, আমার নবী আগমন করেছে, সেখান থেকে এটা নবুয়ত শুরু হয়েছে। যিনি দুনিয়াতে পদার্পণ করেই বলেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এটা আর কেউ বলছে? হ্যাঁ, উনি যে শ্রেষ্ঠ নবী, উনি যে আল্লাহর নবী। আল্লাহ যে সমস্ত দায়িত্ব রহমত যাকে দান করেছেন,
এটাও কি দুনিয়াতে সেই উনি পদার্থে কি বাদান বিরাট কইলেন কথাটা এটাই। তবে একটা ভালো কথা বলছে, যারা নবীর সম্মানকে ছোট করে দেখে এদের কাছে নামাজ ঠিক না। শুধু তাই নয়, কোরআন শরীফের মধ্যে একটি সূরা, সূরাটার নাম হলো সূরায়ে শূরা, আয়াত নাম্বার হলো 23। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে রিসালাতের বিনিময় কিছুই চাই নাই, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত অর্থাৎ নবী আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দরুদ পড়বেন, না আপনি কি বলেন? তিনি তাহলে আহলে বায়াত কি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হলো আহলে বায়াত। এদের মোহব্বত ব্যতীত কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেই আহলে বায়াতের ধারাই হলো ওলি আল্লাহরা। একটা গান আগে শোনাই, একটা গান করেছেন আমার ছোট ভাই হেলাল সরকার, খুব ভালো একটি গান। রাখিলেন নবীজির তোরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নূর হালে মোহিত ছিল, সেই যে আরো সুমল্লায় ৭০,০০০ বছর ভরে ওই নূর জিকিরেতে মত্ত রয়, জিকিরেতে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। আল্লাহ রোজে আজলের উপরে মুহাম্মাদের রূহটাকে কুরসির উপরে বসিয়ে সমস্ত রূহদেরকে নিয়ে আল্লাহ পাক সম্মেলন করেছিলেন, যার জন্য আমরা ঈদে মিলাদুন নবী করি। এই সম্মেলনটা আল্লাহ নিজেই করেছিলেন, সেই জন্য সে গানটার মধ্যে কথাটাই তুলে ধরেছেন আমার মা। অত্যন্ত ভালো একটি গান। আমি একটি গান রাখি, এই বেলায়েত এটা কয় প্রকারের, বেলায়েতের মধ্যে ভাগ আছে কিনা, কয় ভাগ, কোন ভাগের বেলায়েতের ভাব কি? কেউ ওই যে তাবিজ কবজ দেয়, এটা আমার বেলায়েতের মধ্যে পড়ে, ওটা হলো সুবরা। একটু বয় ঠিক আছে আসলে। কেউ দরবার করে, কেউ পাগল হালে ঘোরে, কে কোন বেলায়েত অর্জন করেছে এই বিষয়গুলি আপনি বলবেন। কাবা ঘরের মূর্তি ভাঙার সময় মাওলা আলী আলাইহিস সালাম হুজুর পাকে কাঁধে উঠলেন, হাত বাড়াইলেন, নবীজি বলছে হাত কোথায় উঠছে? এই হাতটা উঠছিল কোথায়? যেখানে উঠছিল সেখান থেকে দুইটা জিনিস মাওলা আলী পাইছে। ডাক পেয়ে রাখছি তোমার, আমি এই করার জন্য না, হাসানের দোষ, হাসান ক্ষতি করছে। কুমির কেটে খাল নিয়েছি, মাসি খাল কেটে কুমির আনে, আমি কুমির কেটে খাল নিয়েছি। একটা গান গাই। মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার, গানের পাশে গান রাখতে। আমার মামনি যেখানে গান রাখছে সেখানে আমার শুধু একটা কথা গান। আমার খলিল ভাই বলছে একটা কথা, আমি
প্রশ্ন যেখানেই করুক আমরা জাগাইতে শুরু করবানি ভাই। বেলায়েত হলো খোদাই শক্তি, এটা সিনারে পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদের দুই প্রকারের ইলম দিয়েছেন। সূরা লোকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিদ ওয়াল বাতিনা, দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত। একটা জাহিরি এলে মারাত্মক হইল, তাই তো? তো বেলায়েতটা হলো সিনারে, এটা সফিনার ভেদ, এটা গোলামি তাবেদারি ছাড়া কখনোই অর্জন করা সম্ভব না। আমাদের আহম্মদ হলো ওইখানে বেলায়ে পেল, পেশারে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। এবার আমাদের আহম্মদ হলো ওইখানে বেলায়ে পেল, পেশারে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। আমি মুর্শিদের দরবার সাধনার জোরে এরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে মৌলাজির বিভাগে। সাধনার জোরে এরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে আমার মৌলাজির বিভাগে। সেখানে সব জীবের হায়া আলহামদুলিল্লাহ তারা হয়া হবে হয়া তারাই জানতে পারে। শক্তি হইল বেলায়
মুর্শিদের হায়াত যারা হয়া হলে পায়া তারাই যাচ্ছে ভালো সালাদ আদায় করে মুর্শিদ বলে যখন হয় চন্দ্র হইতে সূর্য হইতে যাদের আলো হইতে যাদের আলো প্রকাশিল ঘরে ঘরে মুর্শিদ করে আমি মুর্শিদের গাদিরে খুবের ভিতরে সেদিন দিনে পরিণাম করে আলীকে লক্ষ্য করে বেলায়ের দিল তারে গাদিরে খুবের ভিতরে সেদিন হুজুর পরিণাম করে আলীকে লক্ষ্য করে দেখাইল সবাই মুর্শিদ ধরে আমি মুর্শিদের গান গাওয়ার সময় অনেক কথাই হয়, গান হয়, শব্দ হয়, বুঝতেও একটু সমস্যা। এখন কথাগুলি আমাদের সুন্দর করে বলতে হবে, শুনতে হবে। বেলায়েত হলো খোদাই শক্তি, এটা সিরার এলেম বলছো জানো। জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। আহাদে আহম্মদ হলো আহাদ আহম্মদ মুহাম্মাদুর আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েতের পেশারি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে আব্দুল্লাহ ঘোরালো করে আমার হুজুর পাক আসিলে মোহাম্মদ মুস্তফা নামে প্রকাশিল ভবের পরে বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলা জিকির। পবিত্র কোরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে বেলায়েত সাধনার বলে কোরআন আসলো ভবে ছোট শক্তি হলো বেলায়েত, যেখানে সব জীবের হায়াত যারা হয় আহালে পায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে তারা মুর্শিদ বর্জক ধরে, যেমন সূর্য থেকে চাঁদের আলো প্রকাশিল। গাদিরে ফুলের ভিতরে সেদিন দিনের পয়গম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে দেখাইলেন সবারে মানকুন্ত মাওলা হো ফাহাজ আলীর মাওলা। বলছে দিনের পয়গম্বরে আমি তার মাওলা, আলীও তার। আমার রাসূল বলছেন আমি আর আমার আলী, আমি আর আমার আলী এক খণ্ড নূরের দুটি অংশ। নবী অংশটা নবুয়ত, মাওলা আলীর অংশটা হলো বেলায়েত, যেটা আগেও ছিল, নবীদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। নবী যদি কেউ দাবি করে মানবেন, হ্যাঁ
কেউ নবী দাবি করলে মানবেন? কথা বললে মানবেন নাকি? না, আমরা কেউ মানবো, দুই একজন দাবি তো করছেই। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছিল নবী লিখতি কি লিখেছিল না? আমাদের মুসা ইবনে কাযযাব বলছিল পাকিস্তানের আমি নবী, এর পরে পায়খানার মধ্যে ভরে মরছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা है खुदा का नबी टट्टी में गिर का तो साला मुद्दा ना कर, नबी পায়খানার মধ্যে ভরে মরবে কে? ছোটবেলা প্রশ্ন করে আমার কাছে আমার মাঝে নবী কি বলিব ভাবের কথায় আমি কি বাজাই আমি কি বাজানি রে আমি কি বিলায়ত হলো তিন ভাগে বিভক্ত, বিলায়তে ইনসান, বিলায়তে কোবরা, বিলায়তে আবরর। আল্লাহর ওলিদের মধ্যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হলো হাদি, দুই নম্বরে হলো মজজুব, তিন নম্বরে হলো দেশ রক্ষক। কথাটা খেয়াল করে শুনবেন। এক নম্বরে হাদি, দুই নম্বরে মজজুব, তিন নম্বরে দেশ রক্ষক যারা মুজাদ্দিদে জামান। এই হাদির মধ্যে আবার তিন ভাগে ভাগ আছে। যারা হাদি অর্থাৎ আমরা যারা পীর মাশায়েখ বলি, তারা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা দেয়। আছে না? পীর মাশায়েখরা কি করে? নিজেরাও ধর্ম করে আর একজনের শিক্ষা। আমরা ওরস করি না, আবুল পীর সাহেব ওরস করে। কারণ দুইটা কাজ, উনি নিজেও ধর্ম করতেছে আবার ওরসের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে ধর্ম প্রচার। এটা হলো হাদিস শ্রেণীর ওই পীর। আর আপনারা মজজুব, তারা দুনিয়াদারির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকো নাই, এবার দরবার নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, পাগল হালে ঘুরে। এরা চলে গেলে হাজার হাজার মানুষ তাকে না মরুষ করে। তার একজন তোমার আমি বলি গরিষা বাবা, গোলাম আলী মোস্তান, রাহাত আলী শাহ বাবা, কান্দু শাহ উলিয়া, এরকম কিছু মজ্জুব বলিরা দুনিয়াতে ছিল। তারা নিজেরা ভক্তবৃন্দ না করলেও হাজার হাজার মানুষ তাকে নামে ওরস করে। এটা হলো মজ্জুব। আর যারা দেশ রক্ষক হয়, তারা বাতুনে থেকে এই দেশটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলি কুতুব, কুতুবুল আক্তাব, কুতুবুল আক্তাব। তাদেরকে দেখা যায় না, বেশি দেখাই যায় না। দেশে কোনো বালা মুসিবত আসলে দেখবেন বড় বড় শহরে কিছু দুই একজন পাগল ফকির দেখা যায়, একাধ দিন, তারপরে আর দেখা যায় না। এরা রুহানি শক্তি অর্জন করে বাতুনে থেকে এই দেশটাকে নিয়ন্ত্রণ করে। তাদেরকে আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। কথাটা পর্যন্ত বুঝাইতে পারছি? যারা মজজুব বলি, এই জন্য মনে রাখতে হবে, একটা বা খাতোয়া দিয়ে চলবো না। সাধারণ লোকের ইবাদত এটা পীর মাশায়েখের জন্য হারাম। আমরা সাধারণ লোক যা করি, পীর মাশায়েখরা তাই করে। তাদের একটু আলাদা কাম আছে না? তাদের ইবাদত আর আমাদের ইবাদত কিন্তু এক ইবাদত না। আর ওলি আল্লাহ পীর মাশায়েখদের ইবাদত এটা মুকাররবিনদের জন্য হারাম। এটা মজজুব, ওরা নামাজও বলে না, রোজাও করে না, দরবার বানায় না,
ভক্ত বানায় না, তারপরে দেখা যায় মাঝে মাঝে কিছু মানুষ তার 5 মাসে এমনি হাতে। এটা আমাদের হায়দার বাবা ছিল না? হ্যাঁ, আমাকে করিম চাচা ছিল চানকার বলে, করিম চাচা। এরা মজুব, এদেরকে কেউ ভালোবাসে, কেউ আঘাত করে, দূর দূর করে তারা এদের আছে আঘাত করে। আবার কেউ একটু ভালোবাসে নিয়ে কিছু খাওয়ায়, ওদের গালাগালি করে মানুষ। আল্লাহ পাগল গো ডাক দিয়ে কয়, পাগল তোদের এরকম করে মানুষ গালাগালি করে, আমার তো ভালো লাগে না রে পাগল। একটু নামাজ কালাম তোমার একটা দরবার শরীফ বানা। মসজুবরা মুকাররবিন আল্লাহ রে কয়, আল্লাহ ইবাদত বন্দেগী নামাজ রোজা করুক, দরবার শরীফ করুম কোন সময় তোমার তো দেখি সামনে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার তো দেখি সামনে পারি না, অন্য কিছু করতে যাই যে তোমার হারাই ফেলাই। আল্লাহ তাহলে কিছু করবি না? পাগলটা কয়, আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয়, আমি আবার কি কাম করব? পাগলটা কয়, আল্লাহ আমরা তোমার দেখি আর আমাকে ইবাদতটা তুমি করে দিও। এরা হলো বেলায়েতে কুবরা অর্জনকারী, সবচেয়ে বড় পাওয়ারের বেলায়েত। আর পীর মুর্শিদরা তারা অর্জন করে বেলায়েতে ইনসাফ, দায়িত্ব পালন করে। আর বেলায়েতে আমরণ এরা চরম পর্যায়ের অলি, চরম পর্যায়ের অলি। তারা দরবার শরীফ আছে, ভক্ত বানায়, কিন্তু অলি তারা চরম পর্যায়ে। সব পীরই কি এক সমান? সব পীরের বাড়ি কি এক সমান যায়? চরম পর্যায়ের অলি তারা। আমি আপনাদের বলার জন্য চেষ্টা করলাম। আর একটা প্রশ্ন আছে, মওলা আলী রাসূল পাক যখন কাবা ঘরে মূর্তি ভাঙতে গেলেন, এই লাত মানাত উজ্জা হবা এই সাইটের মধ্যে অতীতে ভাঙছিলেন, কিন্তু একটা মূর্তি ভাঙবে পারেন নাই, ওটার নাম হইল হোবাল। ওটা তামা দিয়ে বানানো ছিল, রড দিয়ে আটকানো ছিল। এবার ওটা ভাঙছে একটু উঁচু, আচ্ছা দুইটা পাথর দিলেও তো হয় নাকি বাবা? নবীজি বলছে, আলী তুমি আবার কান্দে হতো, ওনারা খেয়াল করবেন। তো উনি কাঁধে উঠতে গেছে, আল্লাহ করে, না না সাবধানে হওয়া যাবে না, তুমি আলীরে কাঁধে উঠাও। আচ্ছা বাবা, এটা কোন প্রেম বলেন দেখি? এই যে গুরুর কাঁধে ভক্ত উঠা, এটা কোন প্রেম? এই প্রেমটা আপনারা কি বলবেন? এটা কি শুধু মূর্তি ভাঙাই দেখলেন, না কোন নিগুর প্রেম এখানে আছে? জাগতিক জগতের কথা ধরি, বাচ্চারা উসে করে কয়, বাবা রে বাবা তুই কত বড়। সন্তানের প্রকাশ ঘটায়। যাই হোক, আমি ওদিকে যাবো না। আচ্ছা বাবা, কাঁধে উঠতে গেলে কিছু ধরতে হবে তো, নাকি এমনি উঠা যাবে? তো সামনে ওয়ালটা ধরছে, ওয়ালটা সাপোর্ট করে উনি কাঁধে উঠছেন, হাত উঁচা করছেন। নিচ থেকে রাসূল বলছে, কি আলী নাগল পাও নাই, কোথায় উঠছে হাত? মওলা আলী বলেছিল, আমার হাতটা ওই পর্যন্ত গিয়েছে যেখানে বসে আপনি মেরাজ করেছিলেন। আপনি যেখানে বসে আল্লাহ আপনার বন্ধুর সাথে আপনি মেরাজ করেছিলেন, আমার হাতটা সেই পর্যন্ত পৌঁছে। তাই গুরু ভক্তরে কেমনি করে জাগ্রত করে, এটা দৃষ্টান্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুদিয়াতের ফলে গেল মেরাজে, আর মোহরে নবুয়তের দায়ে উনি হলেন মোহরে নবুয়তের শক্তিত
কিন্তু উনি হলেন সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া ধরে ইমাম। আর মাওলা আলীর রেসালাত এবং মাওলাইয়া, এই তোমার দুইটা তুমি বুঝে নাও। যে গুরু দায়ী করে না যে বাবা এই যে দায়িত্ব দিলাম, তোর দায়িত্ব তুই বুঝে নে। এটা হলো গুরু শিষ্যের প্রেম। এ বাবা শীত মেন দোকান বন্ধ করে না, এটা কোনো সময় যা আছে তাই বলবে। আমি সংক্ষিপ্ত করে কথাগুলি শেষ করলাম। আমি একটা প্রশ্ন করে নিই, প্রশ্নটা করব একটু খেয়াল করো। আস্তে। আচ্ছা বাবা, আপনারা তো এটা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি, এবং এটার প্রমাণ রয়েছে। এই আঙুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে। অবশ্যই যারা প্রথম নবচারী ছিলেন তারা একজন দুনিয়াতে নেমে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য, তার হাতের ইশারা কি হলো? 2টা খণ্ড হয়ে গেল। আচ্ছা, গাছ নাচছে নবীর সামনে, গাছ উঠে এসে নবীর তাজিম সেজদা করছে, ইশারা দিছে, আর গাছ এসে নবীর পায়ের উপরে পড়ছে। এটা কি কম? এটা কি জাতা শক্তি মনে করেন? মরা তাজা করছে না হুজুর পাক? কথা বলতে কেন? জাবিরের 2 সন্তান তাজা হয় নাই? হইল। আমার একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়, যার হাতের ইশারায় গাছ নাচতে নাচতে সালাম করে, যার মুখের কথায় মরা জীবিত হয়, এই কাবা ঘরে যাই এগুলি বাইরে বাংলা লাগবো, কিন্তু চোখ গরম করলি পড়ার কথা। দেখেন করছে কি বড় এগুলো, কারণটা কি? এ জায়গায় নবুয়তের পাওয়ারটি কমবে। আপনি একটু বলবেন, এত অলৌকিক ঘটনা যার হাতের, যার মুখের কথায় হাতের, চোখের ইশারায়, হাতের ইশারায় হয়ে যায়, ও তো খালি কাবা ঘরের সামনে যায়, খালি চোখ গরম করবে। এইটার কারণটা কি? এখানে শক্তিটা কেন রহিত করা হলো, এটা একটু আপনি আমাকে বোঝাবেন। আচ্ছা, নূর হালে মোহিত ছিল সেইটা আরো মোয়াল্লায় 70,000 বছর ধরে জিকিরেতে মত্ত। আমি জিগমুনা করতে দিনকাল ছিল তা জিগমুনা। নূর হইয়া আলো। নূর কি? আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আমি আসমান জমিনের নূর। তো নূর হইল আলো। সেই আলো আমরা দেখতেছি না এখানে, কথা কন। সেই আলো দেখতেছি, নড়াচড়া করলে পারে, যেটার মধ্যে জ্বলে ওইটা করতে পারে। এই যে নূর তো আলো, যা ধরা যায় না, যার কোনো দেহ নাই, যার কোনো অস্তিত্ব, কোনো অস্তিত্ব নাই, এটা আবার জিকির করলো কোন কাজে? এটা একটু জানাইতাম না, এটা জানার দরকার। নূরে জিকির করে কিভাবে, এটা আপনি আমাদেরকে একটু বলবেন। এটা আপনার গান থেকে শুনলাম, তাই আমি একটু বুঝতে নেই। আমি বললাম আপনি মুরব্বী মানুষ, দাদি হয়, এটা একটু বোঝাবে। এখন উনি পাইল মহরে নবুয়ত। নবুয়তের মধ্যে মনে হয় ভাগ আছে, নবুয়তের মধ্যেও ভাগ আছে। নবুয়তের মধ্যে যদি ভাগ থাকে, এই নবুয়ত কয় ভাগ, কি কি, এবং কোন নবুয়তের মালিকের কাছে এখনো কি ওহী ইলহাম নাজিল হয়? যদি ওহী ইলহাম নাজিল হয়, এটা এই ইলহাম বা ওহী এটা কয় প্রকারের? এখন তো আর নবী নাই, নাম বলবেন, দেখাবেন। আপনি একটু দয়া করে এই বিষয়গুলি, নবুয়তটা কি, এটা কয় ভাগে বিভক্ত, ইলহাম ওহীটা কিভাবে,
আসে এই এলহাম ওহী কয় ভাগে বিভক্ত করা? আর একটা গান করে খুশি এই সাউন্ডটা বললাম তো পড়ে গেছে আমারটা নয়েজ করলে নিচের গুলি ঠিক রাখেন আমারটা একটু বেশি রাখবেন আপনার গান করি কথা বলি আপনার সাউন্ড অত্যন্ত ভালো ভালো সাউন্ড ভালো বাজাচ্ছেন আমি আর একটা গান করব তারপরে আমরা এই কথাগুলি শুনবো বাবা ছোট্ট একটা কথা বলি রাখো রাখো তোমরা বাজায় না 9 বছর 10 বছরের বয়স এটা যুবক না বালক বালক এ কথাটা আমি জানার জন্য বলছি তো এই 9-10 বছরের বালক আদমের গল্প করে দাউদ নবীর কথা কয় ইব্রাহিম পয়গম্বরের কথা কয় ইসমাইলের কথা কয় ঈসা নবীর কথা কয় মুসা নবীর কথা কয় এমন ভাবে বলে যে মনে হয় ওনার সামনেই তৈছে ওনার সামনেই তৈছে হ্যাঁ ছোট 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 ওনার দাদা আব্দুল মুত্তালিব সে তো কাবা ঘরের দায়িত্বে ছিলেন মুকুটহীন বাদশাহ সবাই যে বলল হুজুর আপনার নাতিরে মনে হয় জেনে ধরছে আছে না 4-5 বছরে 7 বছরে 10 বছরে পোলাপান যদি পাকা পাকা কথা কয় তাই কি হয়েছে জেনে ধরছে বললো হ ও যা কয় এটা কোথা থেকে দেখে কয় আমরা বুঝি না তো ওনার দাদাও খেয়াল করে শোনে এমন কথা বলে তাতে মনে হয় ওনার সামনে এই ঘটনাগুলি হয়েছে কোথায় কারণ আমি সর্বযুগে সর্বকালে সর্ব নবী মহামানবদের মধ্যে আমি অবতীর্ণ ছিলাম এখন জেনে ধরছে কি করা যায় জেল ছাড়ান লাগবো এখন বাঘ ছাড়া পেয়ে কি আর কিছু না যেমন তেমন কবিরাজের কাম কি করা যায় আরো জাহানের মধ্যে একজন বড় কবিরাজ ছিল যার নাম ছিল জিমাদ বিন সালামা উনি জেল ছাড়াইছে বাবা কথা বুঝতে কষ্ট হয় কি ছাড়াইতো তারে দাওয়াত করে যাচ্ছে জিন ছাড়ানো এত বড় কবিরাজ আসবে যাত্রা কথা সেই রকম সিংহাসন সাজায় রাখছে কবিরাজের জন্য দরবারের মধ্যে গাড়ি চাবি চাই রাখছে জিমাদ বিন সালামা আসছে আর ওনার চেয়ারের সামনে একটা ছোট্ট চেয়ার রাখছে রোগী বসানোর জন্য উনি এসে বসছেন অনেক লোক সাথে আরবের বড় বড় নেতারাও দাঁড়ায় রয়েছে বললো বাবাজি আপনার নাতিকে নিয়ে আসেন দাদা আব্দুল মুত্তালিব ঘর থেকে 9-10 বছরের বালক হাতটা ধরে যখন ঘর থেকে বের করেছেন জিমাদ বিন সালামা চেয়ারে বসে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ দাঁড়াই গেছে কিছু কিছু মানুষ কইতেছে রুগী দেখে মনে কবিরাজ ভয় পাইছে হয় না অনেক সময় কবিরাজ জরুরি করে 3 মিনিট সালামের চায়
তারপরে জিনিয়ে খাইতে দেওয়ার কথাই দিছে ওরা মনে করছে তাই রোগী দেহে মানে কবিরাজ ধরাইছে তো নিয়ে হাতটা জোর করে দাঁড়াই নবীজিকে নিয়ে আসছেন সামনে। জিমাদ বিন সালামা বলছে দয়া করে যদি এই সিংহাসনে একটু বসতেন আমি আপনাকে প্রাণ করে দেখতাম। আপনি এটাই বসেন আমি এটাই বসি, মানে রোগীর চেয়ারে দাঁড়িয়ে উনি আগে বসে বসছেন। নবীজিকে বসানোর পরে জিমাদ বিন সালামা জিজ্ঞেস করছে আপনারা বলেছেন আপনি কি করেন? ওরা কি কয়? আমার হুজুর পাক প্রথম শুরু করেছিলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জিমাদ বিন সালামা কয় আরেকবার পড়লেন, আরেকবার শুনো। যেতবারই পরে জিমাদ বিন সালামা খালি কয় আপনি। এই জন্য দেখবেন যত বড় ওয়াজিয়ানরা আসুক 100 জন ওয়াজিয়ানের মধ্যে 90 জন ওয়াজিয়ান এই আয়াতটা দিয়ে শুরু করে না। মুর্শিদ ঘরে ইমাম সাহেব খুতবা দেবার দাঁড়িয়েছে, ওই কিতাবটা হাতে নেয় আর পৃষ্ঠা উল্টায় বলতে থাকে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সুবহান নামাজ পড়েন নাই? এটা হলো আমার নবীজির প্রথম মুজিজা। সুবহানাল্লাহ। আর সেই নবীকে আমরা 40 বছর বয়সে নবী হয়েছে। তারপরে সে পথভ্রষ্ট আসলে নাউজুবিল্লাহ। তখন জিমাদ বিন সালামা বলছিল আমি যদি একটা গোত্রের প্রধান না হইতাম আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করতাম। তবে তোমাদেরকে বলে যাই জেনে তো আরে ধরে নাই, জেনে ধরছে হইলে তোমাকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আহলে বায়াত, সেই নবীর আউলিয়া। এটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা জীবনে পথভ্রষ্ট হবে না। আর সেই নবী নিয়ে কত কথা, আর আমরা এইগুলি বলি আর আমাকে এইগুলি হারাম হয়ে গেছে নাকি? বাবা যে দুজনে গান গাইতেছি, কোন বাজে কথা বলছি, নবীজির বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে কোন কথা বলছি সেটা না। এটা আছে বিধায়ী আহলে বায়াতের সম্মান মানুষ জানে এবং বোঝে। আমরা যেন সেখানে খেয়াল থাকি। আমি একটা গান করে বসে যাই, কথাগুলি আমরা শুনব। আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশটা আমাদেরকে দেবেন। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবার ও কাবা, নবীজি কাবার কাবা, আমার মুর্শিদ কাবা। মুর্শিদ কেবলা না, মুর্শিদ কি? মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার কেবলা কাবা, কত ওই দেখো লেখা কি, পীরে কামেল হযরত ইরশাদ চিশতি বরিয়াবরি পাক দরবার শরীফ। নাপাক জায়গায় যাই না আমরা, কি নাপাক জায়গায় আছি? পাক জায়গায় আছি। ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে আমি আর আমার ওলির একটা চাদর নিচে বসবাস করি। সুবহানাল্লাহ।
এই গানটা সবাই চলি মুর্শিদাবাদ সবাই চলি হাজির আছি তাকে দহর মারে হাজের নাজের সামনে খেলা নুরে ঘেরা হাজের নাজের হাজির আছি দরবারে ও আজেবেল ওরে অযোধ্যা ভক্তের দায় ও আজেবেল ওরে অযোধ্যা আবার কাঠ দিয়ে মূর্তি ভাঙার দরকারটা কি? এবং নূর তো আলো, নূর হালে মোহিত ছিল, তাহলে 70,000 বছর পর্যন্ত যে জিকির করতে লাগলো নূরে, তাহলে নূর অর্থাৎ আলো, আলো আবার জিকির করে কেমনে? এই একটা বিষয়। নবুয়ত কি, নবুয়ত কয় প্রকার এবং কয় ভাগে বিভক্ত, এলহাম, এলহাম কি এবং ওহি কি, ওহি কয় প্রকার বা এলহাম কয় প্রকার, এই বিষয়টা কি অনেক কথা জানতে চেয়েছেন। আমি বাবা, আমি ছোট মানুষ, আমি পোলাপান মানুষ, আপনি আমার এতগুলা প্রশ্ন করলেন, আমি পোলাপান মানুষ, আমি যদি না পারি, আমি একটু আস্তে করে গিয়া ছোট করে আপনার কাছে জানতে চাইতে পারি বাবা, আপনি যে প্রশ্ন করছেন এগুলো দুই একটা পারি আর একটা পারি না বা দুইটা পারি না, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনি আমার মুরব্বী, আপনি না হয় আমাকে শিখাই দিবেন। এখন আপনি আমার 4-5টা প্রশ্ন করছেন, এবার যদি আমি আপনারা দুই একটা এরকম কঠিন করে ধরি,
গাইতে পারবো, আপনি জিজ্ঞেবেন আপনার কোন মায়ের কাছে। আপনি বিপদে পড়লেন কার কাছে যাইবেন? হ্যাঁ? আমারে কয় আমি খাল কেটে কুমির আনছি। মানে আজকে বাংলাটা কিন্তু আমি যার মাধ্যমে এসেছি সেটা হচ্ছে আমার বাবাজি ফকির আবুল সরকার। তিনি আমাকে বায়না দিয়েছেন, তার মাধ্যমে আজকে আমার এখানে আসা। তবে বৃহত্তর ফরিদপুরের ভিতরে বর্তমানে একটা সত্যি কথা, যেটা অনেক শিল্পীরা আছে আমাকে নিয়ে একটু হিংসা করে। সত্য কথা। মানে আমার অল্প দিনের ভিতরে ছোটবেলা থেকে আমি গান করি, পাড়া গান করি আমার বাবার সাথে সাথে থেকে। তোমার বাবাও বাউল, সেখান থেকেই আমি পাড়া গানটা একটু অল্প বয়স থেকে আমি করি। আমার বয়স যখন 9-10 বছর তখন থেকে আমি পাড়া গান গাই। তো এই পাড়া গানটাকে অল্প দিনের ভিতরে আবার মানুষের অনেকের ভালোবাসা, আমি সারা বাংলাদেশের মধ্যে আমার নামটা ছড়িয়েছে, যার কারণে অনেক শিল্পীরা আছে আমাকে নিয়ে একটু হিংসা করে। কিন্তু একমাত্র ব্যক্তি সে হলো ফকির আবুল সরকার, যে আমাকে নিয়ে কখনো হিংসা করে না। শুধু তাই নয়, আমি অনেক জায়গায় গিয়ে শুনি, টাঙ্গাইল গেলেও শুনি যে ফকির আবুল সরকার আমার সুনাম করে। তখন আমার মনটা অনেক বড় হয়ে যায় যে না, যে তিনি আমার এত বড় একজন শিল্পী হয়ে সে আমার সুনাম না করলে তার কিছু যাবে আসবে? কিছুই যাবে আসবে না। কিন্তু সে যে আমার সুনাম করতে জানে, আসলেই তিনি একজন মহান ব্যক্তিত্বের মানুষ, মহান মনের অধিকারী। আর মহান মনের অধিকারী না হইলে কখনো একটা শিল্পী হইয়া একটা শিল্পীর প্রশংসা করতে পারে? আমি বাজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি তার জন্য দোয়া করি। আমার বৃহত্তর ফরিদপুরে ওনার মতো শিল্পী আর হবে কিনা এটা আমার জানা নাই, বর্তমানে নাই, আগে ছিল। আইনাল বয়াতি, আমাদের সাধক হালিম বয়াতি, সাধক দলিল উদ্দিন বয়াতি, আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি, জালাল বয়াতি, এমনি ভাবে অনেক শিল্পীরা ছিল। কিন্তু বর্তমানে আমার ফকির আবুল সরকার বাবাজি ছাড়া আর কোনো শিল্পী তার সম পরিমাণে নাই, আর হবে কিনা এটাও সন্দেহ আছে। তবে আমি দোয়া করি মালিক যেন তাকে হায়াত দান করেন। তবে আপনি খাল কেটে কুমির আনেন নাই বাবা, আপনি খাল কেটে আপনি আপনার মায়ের আনছেন, আপনি কুমির আনেন নাই। এর বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, আপনি খাল কেটে কুমিরের তো আশাই নাই, আপনি আপনার মায়ের আনছেন, ওইভাবেই আপনার সাথে গান হবে। অনেক কথা, অনেক প্রশ্ন, আমি আস্তে আস্তে তার জবাব করব। তবে আমার একটা কথা ধরছে, আমি একটা কথা বলছিলাম যে আমার দয়াল নবী, তিনি আদম যখন কাদামাটি রূপে ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়া ছিল, আমার নবী নবী ছিল। শুধু তাই নয়, আমার দয়াল নবী এই পৃথিবীতে এসেছেন, দুনিয়াতে এসেছেন, তিনি নবুয়াতকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। 40 বছর বয়সের সময় সেটা প্রকাশ করেছেন, মানুষের মাঝে সেটা প্রকাশ করেছেন। আমি এই কথা বলছি, হাদিস যা বলে বাবা, আমি তো বানিয়ে একটা কথা বলতে পারি না। হাদিস বলে 40 বছর বয়সের সময় দয়াল নবী নবুয়তকে প্রকাশ করে, প্রতিষ্ঠা করে মানুষের মাঝে সেটাকে তুলে ধরে। তারও আগে নবুয়ত ছিল, কিন্তু ওইটা ওইভাবে নবী প্রকাশ করে। এবার আসবে যেখানে প্রশ্ন, নবী যদি নূর হয় তাহলে নূরে কি করে 70,000 বছর পর্যন্ত? নূর তো আলো, তাহলে জিকির করে কেমনি? আমার গানের মধ্যে জবাব হয়ে যাবে, আশা করি লক্ষ্য করে আপনারা একটু শুনে সেই ভেদটা এই জগতে, সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। শহরে নবুয়া
নবুয়ত বিষয় কি, সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এই গানটার মধ্যে আছে। এই গানটা অনেক দামি একটি গান, যে লক্ষ্য করে শুনবে সে বুঝতে পারবে, যে শুনবে না সে বুঝতে পারবে না। তাই কি বলেছে গানের মধ্যে, নবী যখন নূর রূপ ছিল, তখন মহর সামনে ছিল, ওই আমার রূপ বাঁচা হইতে হানারে হইল, নবী জন্ম নিল, আমার নবী জন্ম নিল, জগতে আকাশ দিনে কেউ জানে না, আবার বলা হয় আকাশেরও আছে জানা। মোহরে নবুয়ত আমি করতে বর্ণনা, নদীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি মোহরে যাহাকে বলো। সে কেমন নমুনা ছিল, মিম হে মিম দাল, মুহাম্মাদের নকশা নমুনায় সেই নবুয়তটা ছিল। মিম হে মিম দাল যায় জানা। নবী যখন নূর রূপ ছিল তখন মোহর সামনে ছিল, ওই মোহর আপন রূপ দেখিল, আশিক হইয়া হইল ফানা। নবী বাঁকা হইতে যখন ফানা হইল, আবারও নবী আমার জন্ম নিল। তখন মোহর সামনে ছিল, ওই মোহরের মালিক আমার শাহী রাব্বানা। মোহরের নবুয়ত আমি করছি বর্ণনা। যেই রূপ দেখে নবী আশিক হইল, সেই রূপ আবার নবী দেখতে পাইল। মুহাম্মদ নাম প্রকাশ হইল, আগে নবীর ছিল জানা।
মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। দেখেন নূর তো আলো, তাহলে নূর কেমন করে জিকির করলো? এখানে গানের মধ্যে বলেছে আমার দয়াল নবীর নূর, তিনি যখন নূর আকারে ছিল ওই নূরটাকে, আমার দয়াল নবীর নূরটাকে একটা মতির একটা গ্লাসের মধ্যে রাখা হলো। ওই মতির গ্লাসের মধ্যে যখন আমার দয়াল নবীর নূর, ওই নূরটা যখন রূপ আমার আল্লাহ পাক দান করলো, রূপ পেল, ওই রূপের সামনে একটা শরমের একটা আয়না ধরা হলো। যখন শরমের আয়না আমার দয়াল নবীর সামনে আসলো, দেখেন তিনি কিন্তু শুধু আলো হয়েই রইল না, তার ভিতরে কিন্তু রূপ আমার আল্লাহ পাক দিয়ে দিল। ওই রূপ যখন নবীর সামনে ওই শরমের আয়নার মধ্যে দেখতে পাইল, দেখে আমার দয়াল নবী একে একে 5টা সেজদা আমার আল্লাহর দরবারে দিল। সুবহানাল্লাহ। যে 5টা ভাই নয়েজ করে, যে 5টা সেজদা হতে 5 ওয়াক্ত পাঞ্জেরার আওয়াজ দুনিয়ার বুকে আসলো। ওই এক আমার তো এত কমাই লাগছে আপনি নয়েজ করে ঢোলে আপনি কমান, আমার নয়েজ করে বাঁশিতে কমান, এটা করলে তো হবে না। এটা কি নবী যখন রূপ সে সামনে দেখলো, ওই রূপ দেখে নবী ফানা হয়ে গেল, ফানা হয়ে বাঁকা বিল্লা হয়ে গেল। নূরে তখন একে একে 5টা সেজদা আমার আল্লাহরে দিল। যখন নূরে সেজদা দিয়ে আমার আল্লাহর উপর পড়ে গেল। আচ্ছা বাবা, কোন পীরের দরবারে কোন ভক্ত যদি তার পীর বা মুর্শিদের পায়ের মধ্যে সেজদা করে, বা কোন সন্তান যদি তার বাবা এবং মায়ের পায়ের মধ্যে সালাম ভক্তি করে, তখন বাবা মায়ের নজরটা থাকে কোন দিকে? পৃষ্ঠ মুবারকে থাকে না? আমার আল্লাহ পাকের নজর পড়ে গেল নূরের পৃষ্ঠ মুবারকে। যখন যদি নূরের পৃষ্ঠ মুবারকে নজর পড়ে, তাহলে অবশ্যই আমার দয়াল নবী সেখানে সশরীর ছিল। শুধু তো নূর আলোই রয় না, তার শরীর, তার আপাতক মস্তক সবকিছু সেখানে ছিল। বিধায় নূরের উপর আমার আল্লাহ পাকে নজর পড়লো, পৃষ্ঠ মুবারকে নজর পড়লো। পৃষ্ঠ মুবারকে যখন নজর পড়লো, তখন ওই মোহরের নবুয়ত, সিল নবুয়ত তার পৃষ্ঠ মুবারকে চলে। আর ওই মোহরের নবুয়ত নিয়েই আমার দয়াল নবী এই ধরাধামে তিনি আগমন করলেন। তাই বললেন গানের মধ্যে, যে রূপ দেখে নবী ফানা হইল, ওই রূপে আবার নবী দেখতে পাইল। আবার মোহাম্মদ নাম প্রকাশ হইল দুনিয়ার মধ্যে এসে। আমার নবীর নাম মোহাম্মদ নাম প্রকাশ হইল, এটা আগেই নবীর ছিল জানা। এই ছিল একটা কথার আমি জবাব করলাম। নবুয়ত কয় প্রকার এবং ইলহাম ওহী এটা কয় ভাগে? নবুয়তটা কি? দেখেন, নবুয়ত হচ্ছে 2 প্রকার। নবুয়ত 2 প্রকার, একটা হচ্ছে শুধুই নবুয়ত, আরেকটি হচ্ছে মোহরে নবুয়ত। শুধুই নবুয়ত যেটা, সেটা আমার আদম নবী পেয়েছেন, ইব্রাহিম নবী পেয়েছেন, ইউনূস নবী পেয়েছেন, ঈসা নবী পেয়েছেন, মুসা নবী পেয়েছেন, সুলাইমান নবী পেয়েছেন, সামায়ান নবী পেয়েছেন। এটা হচ্ছে শুধু নবুয়ত। মুসা নবীর হাতের লাঠির মধ্যে ছিল তার নবুয়ত। সুলাইমান নবীর হাতের আংটির মধ্যে ছিল তার নবুয়ত। আবার ইউসুফ নবী তার চেহারার মধ্যে ছিল তার নবুয়ত। আর আমার দয়াল নবীর তার হচ্ছে মোহরে নবুয়ত, যে নবুয়তটা ছিল তার পৃষ্ঠ মুবারকে। কেউ কেউ বলে এই নবুয়ত ছিল এক গুচ্ছ চুলের মতো, কেউ বলে এই নবুয়তটা ছিল একটা কবুতরের ডিমের মতো। হাদিসে এসেছে এই নবুয়ত ছিল একটা সামিয়ানা ঘুঁটির মতো। সামিয়ানা ঘুঁটি বুঝছেন তো আপনারা? এই যে আজকে একটা যে পর্দাটা নিয়েছেন এখানে, এই যে সামিয়ানা, এই সামিয়ানার মধ্যে আগে ওই নবীর সময়ে ছোট ছোট ঘুঁটি ছিল ঝুলন্ত। কেউ কেউ বলে এই নবুয়তটা ছিল, নবুয়তকে দেখেছে সামিয়ানা ঘুঁটির মতো। আবার আকাশ দেখলো মোহরে সিল নবুয়ত। তাহলে নবুয়তটা কয়েক ভাবে, এক একজন এক এক ভাবে দেখেছে, যার মন যেমন সে তেমন ভাবে দেখেছে। নাসরা পাত্রী দেখেছেন
রবিয়া পাদ্রি দেখেছেন, সালমান ফার্সি দেখেছেন, এমনি ভাবে অনেকেই আমার দয়াল নবীর নবুয়াতকে দেখেছেন। তাহলে বললাম নবুয়াত কয় প্রকার এবং নবুয়াত বিষয় বিশ্লেষণ করে আমি বলা করার চেষ্টা করলাম। ইলহাম, ওহী, এটা কয় ভাগে বিভক্ত? ওহী কয় প্রকার, ইলহাম বাকি। ওহী হচ্ছে 3 প্রকার। ওহী 3 প্রকার। সেই ওহীটা তাদের উপর নাজিল হয় যারা নবী। ওহী কখনো আল্লাহর ওলিদের উপর নাজিল হয় না, ওহী নাজিল হয় আল্লাহর নবীদের উপর। ওহী নাজিল হয়েছে, এখন তো নবী নাই। বর্তমানে কোন নবী আছে? আমার দয়াল নবী পর্যন্তই নবী। তবে বর্তমানে ইলহাম নাজিল হয় তাদের উপর, সাধারণ যারা পীর ওলি আউলিয়া বা সাধারণ মানুষ তাদের উপর নাজিল হয় ইলহাম। আর ওহী নাজিল হয়েছে নবীদের উপরে। যেমন অন্তরে কোন কথা প্রক্ষিপ্ত করা, ঢুকিয়ে দেওয়া অথবা ছোট স্বপ্নে দেখা, এটাকে বলা হয় ওহী, যেটা নবীগণরা দেখেছেন। তাহা যে স্বপ্ন আমার আল্লাহর তরফ থেকে দেখেছেন ওটাই সত্য হয়ে গেছে। রাতে বেলা ঘুমায় স্বপ্ন দেখছে, আগামীকাল দেখা যাচ্ছে তাহাই ঘটে গেছে। এটা হচ্ছে সত্য স্বপ্ন। তবে হ্যাঁ, ওই নবুয়ত কিন্তু এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে, যারা বর্তমানে সত্য স্বপ্ন দেখে। অনেক মানুষ আছে কিন্তু স্বপ্নে যা দেখে সকালবেলা তাহাই ঘটে, পরের দিন তাই ঘটে। এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যে সত্য স্বপ্ন দেখে ওটাই হচ্ছে আপনার ওহী। এই ওহীটা নাজিল হয়েছে নবীর উপরে, এজন্য বলা হয়েছে এক প্রকার ওহী হচ্ছে অন্তরে কোনো কথা প্রক্ষিপ্ত করা, ঢুকিয়ে দেওয়া অথবা সত্য স্বপ্ন দেখা। এটা হলো এক প্রকারের ওহী। দ্বিতীয়ত হচ্ছে পর্দার আড়াল থেকে সরাসরি, ছোট পর্দার আড়াল থেকে সরাসরি কোনো কথা শোনা, যে ওহীটা মুসা নবীর উপরে এসেছে। মুসা নবী কুহুতার পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে না, ওইটাও কিন্তু ওহী। মুসা নবী যে কুহুতার পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে একটা পর্দার আড়াল থেকে, এটা হচ্ছে এক প্রকারের ওহী। ওহী গেল 2 প্রকার। আরেকটা ওহী হচ্ছে যে ওহীটা জিবরাইলের মাধ্যম দিয়ে আমার নবীর কাছে এসেছে, এই হলো এক প্রকার। এই হলো ওহী হচ্ছে 3 প্রকার। আর ইলহাম, এটা যারা বর্তমানে পীর আউলিয়া এটা তাদের উপর নাজিল হয়। এই ছিল বিষয় ওহী এবং ইলহামের বিষয়টা আমি বলা করার চেষ্টা করলাম।
কিতাবে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি জাতি কিছু নবদ হচ্ছে নবধান, যে নবধান আমার আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হতে হয়। নবী শব্দের অর্থ হচ্ছে লুৎফাই নূর, যেটা নিত্য নতুন পয়দা করলে ওয়ালা। এবার যেই নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, সূর্য দ্বিখণ্ড হয়ে যায়, সেই নবী আবার কাঠ দিয়া মূর্তি ভাঙলো 360টা। এ কারণ কি? তিনি তো হাত দিয়ে ইশারা করে তো মূর্তিগুলো টপটপ করে পড়ে যায়, এই কাঠ দিয়ে কেন ভাঙলো? দেখেন বাবা, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন, রোজে বিজে জন্ম নিলেন, মা আমিনাকে মা ডাকিলে প্রকাশ হলো মোদি নাই। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। রসুল যিনি সে তো আমার খুদাকে মিশে রয়। আর মোহাম্মদ যে সে মানব আকারে মানব সমাজে ঘুরে বেড়ায়। তাই এই যে নবী, তিনি কেন চন্দ্র দ্বিখণ্ড হয় হাতের ইশারায়, তিনি কাঠ দিয়ে কেন তিনি এই পাথরের মূর্তিগুলা ভাঙলেন? বাজান, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনটা অবস্থা ছিল, একটা হচ্ছে বাশারি, আরেকটা মালাকি, আর একটা হচ্ছে হাকিকি। এই বাশারি অবস্থান যেটা সেটা হচ্ছে মানুষের আকার, আর মালাকি অবস্থান যেটা সেটা হচ্ছে ফেরেশতাদের আকার, হাকিকি অবস্থান যেটা সেটা হচ্ছে আল্লাহতে মিশে যাওয়া। এখন হাকিকি অবস্থান যদি আমার দয়াল নবী সবসময় তিনি প্রকাশ করত, তাহলে তো দয়াল নবীর এত কষ্ট করে তার ইসলাম প্রচার করতে হইতো না। তিনি চেয়েছেন তিনি সাধারণ মানুষের মতো চলেই যেন তার ইসলামকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। আমার দয়াল নবী বদরের যুদ্ধে এক মুষ্ঠ ধুলোবালি নিলেন, নিয়ে একটা ফুঁক দিয়া নবীর পক্ষে যারা যুদ্ধ করতে আসলেন তাদের চোখে মুখে ফুঁকে মারলেন। তারা দু চোখ মেলে কিছুই দেখতে পারল না, আমার দয়াল নবী সেখান থেকে চলে গেল। আবার এই নবী উহুদের যুদ্ধে মায়ের খাইছে না? এই নবী কিন্তু আবার উহুদের যুদ্ধে মায়েরও খাইছেন। ওই দিনও যদি এক মুষ্ঠ ধুলোবালি ওদের নিয়ে ফুঁক দিয়া যদি তাদের মুখে চোখে মারতে, তারা তো কিছুই দেখতো না। এই নবী আবার তাইফের ময়দানেও কিন্তু মায়ের খেয়েছেন। আবু জাহেল বলে, আমি তোমাদের মধ্যে মস্ত বড় একটা জাদুগির গেছি ইসলাম প্রচার করবার জন্য, সাবধান, জাদুগির কিন্তু জাদু দেখায় যে কোনো সময় ইসলামের ঝান্ডা উড়াবে, তোমরা কিন্তু বিশ্বাস করো না। এই কথা যখন বলছে আমার আল্লাহ নবী বলে, আমি যদি এখানে কোনো আমার হাকিকি অবস্থান যদি আমি বুঝাইতে যাই, তাহলে মানুষজন আমাকে জাদুকর বলবে। এই জন্য নবী সেদিন তার হাকিকি অবস্থানটা তিনি বুঝাইলেন না। তায়েফের ময়দানে তিনি মায়ের খেয়েও তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। মা আয়েশা সিদ্দিকা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে বসন্ত দাগের মতো কিছু একটা দেখতে পাচ্ছি, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার দয়াল নবী বলেন, না আয়েশা, আমার কোনোদিনও বসন্ত রোগ হয় নাই। বলে, তাহলে আপনার গায়ের মধ্যে কালো কালো এগুলা কি? বলে, তায়েফবাসীদের কাছে একদিন ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, তায়েফবাসীরা বুঝতে পারে নাই, আমি নবী আমাকে বুঝে নাই, না বুঝা ওরা আমাকে বেঈমানেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। ওই পাথরের আঘাতে আমার দেহটা জর্জরিত হয়ে গিয়েছিল, আমার পায়ের জুতা মোবারক পর্যন্ত রক্তে ভিজে আঠা লেগে গিয়েছিল। আমি নামাজ আদায় করব, ওযু করেছি, পায়ের থেকে জুতা খুলতে চাই, কিন্তু জুতা খুলে না, আঠা লেগে গেছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন যে, জিব্রাইল তুমি আমার দোস্তকে বলো আজকে জুতা খোলার কোনো প্রয়োজন নাই, আমার দোস্ত যেন জুতা পাইবেই নামাজ আদায় করে। সেই নবী, আবার এই নবী তাইফের ময়দানে মায়ের খেয়ে আবার এই নবী একদিন সামার মজলিস করে। সামার মজলিসের মধ্যে হযরত আলীকে বলে, হযরত আলী
তুমি লক্ষ্য করো এই সামার মস্তিষ্কের মধ্যে যদি কোনো ব্যক্তি জিকির করতে করতে দাঁড়িয়ে যায়, তুমি তোমার হাতে তলোয়ার দিয়ে তাকে দুই খণ্ড করে ফেলবে। দেখা যাচ্ছে কোন ব্যক্তি জিকির করতে করতে দাঁড়ায় নাই, আমার দয়াল নবী নিজেই দাঁড়িয়ে গেছে। হযরত আলী সাহস পেল না আমার নবীর গায়ে কোপ দিবার জন্য। দয়াল নবী জিকির থামিয়ে জিজ্ঞাসা করলেন, হযরত আলী, কেউ কি জিকিরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, কেউ দাঁড়ায়নি, আপনি নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন। বলে, তুমি কি আমাকে কোপ দিয়েছ? কয়, না, যে না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, আমি তার গায়ে কেমন করে কোপ দিই, কেমন করে আঘাত করি, তলোয়ার কেমন করে চালাই। বলে, হে আলী, তুমি এই কাজটা কেন করেছো? আমার থেকে আমার হুকুম বল, তুমি আমি যাহা বলছি তোমার তাহাই পালন করতে হবে। তখন হযরত আলী বলে, ঠিক আছে হুজুর। আবার আমার দয়াল নবী আমার মস্তিষ্কের মধ্যে জিকির করতে করতে আবার দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেল, হযরত আলীর হাতের তলোয়ার দিয়ে আমার দয়াল নবীর গায়ে 69টা কোপ দিয়েছিল। একটা কোপ আমার দয়াল নবীর গায়ে লাগে না। আল্লাহু আকবার। তাহলে দয়াল নবীর ভাবটা বুঝা বাবা এত সহজ? 69টা কোপ দেয়, একটা কোপ আমার নবীর গায়ে লাগে না। আবার এই নবী উহুদের যুদ্ধে গিয়া এখানে উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য সেখানে মায়ের তিনি খেয়েছেন। তাই বলে আমার দয়াল নবী সেদিন হাত দিয়ে ইশারা করলে অবশ্যই মূর্তি পড়ে যেত, কিন্তু না, তার ইসলামকে প্রতিষ্ঠাতা করবার জন্য সেদিন তিনি কাঠ দিয়ে পিটিয়ে পিটিয়ে সমস্ত মূর্তি করা হয়ে দিয়েছেন। মক্কাবাসী, তামাম মদিনাবাসী সবাই যাতে জেনে যায় যে আমার দয়াল নবী কাঠ দিয়ে পিটিয়ে 360টা মূর্তি তিনি ভেঙে ফেলেছেন। এটাকে প্রকাশ ঘটাবার জন্য, আমার নবীর ইসলামের ঝান্ডা উড়াবার জন্য, সেটাকে আরো বেশি বেশি করে প্রতিষ্ঠা করবার জন্য সেদিন নবী কাঠ দিয়ে সেটাকে ভেঙে। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন হযরত আলীর সম্মান অনেক শুনলাম আপনার মুখে, বেলায়েতের কান্ডারি তিনি। আমার হযরত আলীর কথা বলে যে হাতটা ওই পর্যন্ত গেছে যে জায়গার মধ্যে আমার আল্লাহ এবং দয়াল নবী মেরাজ করেছেন, ওই পর্যন্ত হযরত আলীর হাত গিয়েছে। আচ্ছা, হযরত আলী যদি সাধারণ ব্যক্তি না হবেন, তাকে আমার দয়াল নবী 18 জিলহজ তার বিদায় হজের ভাষণে তাকে মাওলাইয়া দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মাওলাইয়া দান করলেন, খেলাফত দান করলেন, সবাই গিয়ে তার হাতে হাত রেখে সবাই তারা বায়াত গ্রহণ করলেন। তারা কিন্তু আগে আমার নবীর কাছেও কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন। যখন নবী হুকুম করলেন, সবাই গিয়ে আবার হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আচ্ছা, আপনি বলবেন বাবা, সবাই তো সেদিন হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, আবার হযরত আলী আমার দয়াল নবী যখন উফাত গ্রহণ করলেন, হযরত আলী আবার আবু বকর সিদ্দিকের হাতে হাত ধরে বায়াত গ্রহণ কেন করলেন? হযরত আলী আবার কেন আবু বকরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন? এই রহস্যটা কি? এখানে আমি আরেকটু কথা জানবো। হযরত আলী কিছুতেই যাইতে চায় না আবু বকরের বায়াত গ্রহণ করবার জন্য, তাকে কিন্তু ধরে বেঁধে নিয়ে যাবার একটা ব্যবস্থা করে। আমার মা ফাতেমার দরজার মধ্যে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, হযরত আলী তুমি বের হও। হযরত আলী বলে, না, আমি বের হব না। আমার মা ফাতেমা বলে, আমার জান থাকতে হযরত আলীকে আমি যেতে দেব না আবু বকরের বায়াত গ্রহণ করবার জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে একটা লাঠি মারে, ওই লাঠিটাতে দরজাটা খুলে
তখন আমার মা ফাতেমা কিন্তু 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মায়ের গর্ভে একটা সন্তান ছিলেন। ওই সন্তানের নাম আমার দয়াল নবী তিনি রেখে গিয়েছিলেন, যার নাম ছিল মহাসিন। ওই সন্তানটা কিন্তু গর্ভপাত হয়ে যায়। ওই রক্তক্ষরণ এমন ভাবে হতে থাকে, দেখা যাচ্ছে ওই রক্তক্ষরণের ভাব থেকেই আমার মা ফাতেমাও দয়াল নবীর 6 মাস পরে তিনিও বিদায় নিয়ে চলে যান। আপনি একজন বিজ্ঞ গায়ক, আপনার কাছ থেকে আমি হাকিকি বিষয় জানবার জন্য প্রশ্ন করছি। সেখান থেকে হযরত আলীকে ঘর থেকে টেনে নিয়ে যাচ্ছে উমর, আরো কয়েকজনরা মিলে নিয়ে যাচ্ছে। হযরত আলীর একজন সঙ্গী ছিল, বডিগার্ড যাকে বলে। হযরত আলীর সঙ্গে সবসময় তিনি চলতেন, সবসময় তিনি থাকতেন। হযরত আলীর একজন পিএস। তিনি বলতে লাগলো হযরত আলীকে যে আপনি না শেরে খোদা, আপনি না মাওলা আলী, আপনার সঙ্গে খোদাই শক্তি। আজকে যে ওমর আপনাকে বেঁধে নিয়ে যাচ্ছে, আপনি ওমরকে কিছু বলছেন না কেন? আপনার খোদাই শক্তি আজকে গেল কই? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কেন ওমরকে কিছু বলছেন না? আপনি না শেরে খোদা, আপনি কি মেষ হয়ে গেছেন? কেন কিছু বলছেন না? এই কথা যখন বলল, ওমরের সাথে থেকে একজন ব্যক্তি ওই হযরত আলীর সঙ্গীকে তার গলাটা কেটে ফেলল। 2 ঘন্টা করে বললাম তার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলল। মাথাটা আলাদা করে ফেলে ওই মাথা দিয়া চুলার মধ্যে আসে না বাবা, বাবুচিরা খিচুড়ি পাক করে, তো মাটির মধ্যে চুলা খুঁড়িয়ে পড়ে দেখা যাচ্ছে 3টা ঝিক দেয় না, তো 2টা ঝিক বানাইলো ইট দিয়া, আর আরেকটা ঝিক বানাইলো ওই ব্যক্তির মাথা দিয়া। ওই ব্যক্তির মাথা দিয়া ঝিক বানাইয়া ওইটার উপরে কিছু একটা রান্না করে তারা খাইলো, আনন্দ করে খাইলো। আপনি বলবেন সেই হযরত আলীর সেই সঙ্গী যিনি বিয়ে ছিলেন তার নাম ছিল কি? তাকে কারা কে হত্যা করে তার মাথা দিয়া ঝিক বানাইয়া তাকে তোমারও খিচুড়ি রান্না করে খাইলো? কারা খাইলো? কেন খাইলো? আর হযরত আলী সেদিন কেন তার খোদার শক্তিটা দেখাইলো না? তিনি বেলায়েতের এমন একজন বাদশা, তিনি বেলায়েতের এমন একজন কর্ণধার যে দয়াল নবীর নূরের একটা অংশ, যে নবীর জামাই, সবকিছুতে সে, তাহলে সে কেন তার শক্তিটা দেখাইলো না? এই একটা কথা আমার বললো। খারাপ লাগছে না আপনাদের কাছে? প্রশ্ন কয়টা করছি? একটা না, একটা প্রশ্ন করলাম, একটাই প্রশ্ন হইল। এবার না, আর একটা প্রশ্ন রাখবো। আপনি বলবেন বাজান, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে খাওয়াইতেন। আপনি বলবেন বেলায়েতের সেই ওলির নাম কি? আর আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে খাওয়াইতেন। আল্লাহ কি রূপে আসতেন? তার রূপটা কি? তার গুণ ছিল কি? কেন আল্লাহ পাক তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন? সেই ওলিটার নাম ছিল কি? এই একটা কথা হলে আর বেশি কথা বলবো না। হয়ে গেল আমার নবুয়তের পালার গান। আরেকটি গান আমাকে পালা থেকে রাখতে বললেন, তো সেদিকে লক্ষ্য করে
আমার দয়াল নবীর নবুয়ত, নবীর গুণগান করাটাই হচ্ছে আমার এই গান। সেখান থেকে আমি আরেকটি গান গাচ্ছি, তারপর দেখি আমার বাজার কি বলে, তার বলা পর পাশে আমি গান কথা গাবো। মজনু রূপে নিজেই রাব্বানা, আল্লাহর প্রেমিকা শিলগণ সোনার মদিনা। এই নবীর ভালোবাসা যার অন্তরে আছে তার কোনো ভয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন সে কিন্তু একটা নারী। একটা নারী কিন্তু ইসলামের জন্য সর্বপ্রথম তার জীবনটাকে দিয়ে দিয়েছে, যার নাম সুমাইয়া। আবু জাহেল গেল সুমাইয়ার বাড়ি, আয় সুমাইয়া তুমি কি নবীর কথা শুনবা নাকি আমি আবু জাহেলের কথা শুনবা? ভাই আমার দেহে প্রাণ থাকতে আমি নবীর কথা ছাড়া আমি আবু জাহেলের কথা শুনবো না।
কয় তুই কি বললি? আমি আবু জেহেল আমার মুখে মুখে কথা বলি? যা, তোর ইজ্জত আমি মানুষদেরকে দেখাবো। সুমাইয়ার কাপড়টা খুলে ফেললো, খুলে ফেলে বলে তোমরা কে কোথায় আছো দেখে যাও, সুমাইয়ার ইজ্জত তোমরা সবাই দেখো। কাপড় যখন কান দিয়ে খুলে ফেলে বলে আবু জাহেল তুমি যদি আমাকে সর্বোচ্চ নিয়েও নাও, আমাকে সর্বোচ্চ উলঙ্গ করো, তারপরেও আমি মুহাম্মদের ভালোবাসা ছাড়া আমি তোমার কথা কোনোদিনও বলবো। দু চোখের পানি ছেড়ে দিয়ে সুমাইয়া বলে হে আল্লাহ, তুমি কি দেখো না আমি নবীকে ভালোবাসি বিধায় আজকে আবু জাহেল আমাকে উলঙ্গ করে ফেলেছে। মানুষদেরকে ডাক দিয়ে দেখাইতেছে আল্লাহ তুমি দেখো না আমারে। আল্লাহ আমার ইজ্জত দেখে কি তোমার একটু লজ্জা লাগে না? তুমি কেমন করে সহ্য করো? আমার দেহে প্রাণ থাকতে আমি কোনোদিনও নবীর ভালোবাসা ছাড়া আবু জাহেলের ভালোবাসা দেখতে পারবো না। আবারও বলে তুমি আমাকে মানবা নাকি মুহাম্মদের কথা বলবা? বলে না, আমি নবীর ভালোবাসাই চাই, এছাড়া কাউকে আমি ভালোবাসি না, আমি নবীর প্রতি বিশ্বাস রাখেছি। আস্তে করে আবু জাহেল সুমাইয়ার প্রাণ পাখিটা নিয়ে গেল, মেরে ফেললো সুমাইয়া। আমার আল্লাহ আওয়াজ করে সুমাইয়া রে, তোকে নিষ্ঠুর আবু জাহেল মেরেছে, তাতে কি হয়েছে? তোর জন্য জান্নাতে আমি ভালো সুন্দর পোশাক রেখেছি, তোর জন্য আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে রেখেছি, তুই সেখানে তুই আরামায়েশ করতে পারবি। দুনিয়ার আবু জাহেলের কথায় ইজ্জতে তোর কিছু যাওয়া আসবে না। নবীর প্রতি ভালোবাসা যার আছে সে জান্নাতের ভিতরে ভালো খারাপ পায়। বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না। অনেক মানুষ বলতে পারে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না কেমনি? না বাজার, আমরা যদি চিনতাম তাহলে কেউ আমরা বলতে পারতাম না নবী আমাদের মতো সাধারণ মানুষ। আমরাও যেমন আমার নবীও তেমন। আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, আমার দয়াল নবীকে অমনি করে সম্মান করলেই চলে। এই কথা আমরা কোনোদিনও বলতে পারতাম না। দয়াল নবী আমাদের মতো কোনোদিনও সাধারণ মানুষ বাবা না। যিনি হেঁটে গেলে আসমানে থাকতো যার ছায়া, জমিনে থাকতো তার কায়া। মেঘে যাকে ছায়া দিত, সূর্যের তাপ তার মাথায় পড়তো না, সর্পে তাকে বাতাস করতো, সে কি আমাদের মতো? কোনোদিনও আমাদের মতো হইতে পারে না। একটা বনের হরিণ শিকার করেছে শিকার দল, একটা খাঁচার মধ্যে বন্দি করেছে। হরিণ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মাওলা রে, আমি তো মা, আমাকে তো শিকার দল বন্দি করলো। আসার সময় আমার ছোট ছোট 1 মাস হইল 2টা বাচ্চা প্রসব করেছি, আমার সন্তানদের কাছে তো আমি একটু বইলাও আসতে পারলাম না। ওই পথ দিয়ে আবার আমার দয়াল নবী যায়। দয়াল নবীকে দেখা বনের হরিণ চিনে ফেলছে যেটা আল্লাহ নবী। বলে মাওলা, এই মুহূর্তে তুমি যদি আমার জবানটা খুলে দিতা তাহলে আমি তোমার নবীর সঙ্গে 2টা কথা বলতাম। হরিণের মুখের জবান খুলে গেছে। হরিণী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। বলা মাত্রই আমার দয়াল নবী হরিণের সামনে গিয়েছে। হরিণ, তুমি আমারে ডাকছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহুদি খ্রিস্টান শিকার দল ওরা আমাকে খাঁচাটার মধ্যে বন্দি করেছে। আপনি যদি আমাকে ছেড়ে দিতেন, আমি তো মা, 1 মাস হলো আমি 2টা বাচ্চা প্রসব করেছি, সন্তান জন্ম দিয়েছি। আমার বড় ইচ্ছা আমার 2টি বাচ্চাদেরকে আমি একটু দুধ পান করাইতে চাই। দুধ পান করাইয়া আমি নবী আপনাকে কথা দিচ্ছি, এই সূর্য ডুবার আগে আমি এখানে উপস্থিত থাকবো। আমার দয়াল নবী বলে ঠিক আছে, আমি এই খাঁচাটার মধ্যে রইলাম, হরিণ তুমি চলে যাও।
হরিণীটাকে ছেড়ে দিয়েছে। হরিণী চলে গেছে তার ছোট ছোট দুটি বাচ্চার কাছে। এদিকে শিকার দল এসেছে। এখানে আমার একটা হরিণ ছিল, আমার হরিণীটা গেল কই? আমার দয়াল নবী বলে আমি ওরে ছেড়ে দিয়েছি। বলে তুমি কার কথা ছাড়ছো? বলে হরিণ আমারে বলছে ওর নাকি ছোট ছোট দুটো বাচ্চা 1 মাস হলো প্রসব করেছে, আর বাচ্চাদেরকে আর বড় সাপ দুধ পান করায় ও চলে আসবে, আমাকে কথা দিছে। কি বলে বেকুব লোকটা! সারাদিন ঘুরে একটা হরিণ শিকার করা যায় না, হরিণ এত ছোটাছুটি করে। আর হরিণ নাকি কথা দিচ্ছে সূর্য ডোবার আগে আসবে। কি বলে একটু পাগল নাকি? বলে শুনো, হরিণ যেহেতু তোমাকে কথা দিয়েছে সূর্য ডোবার আগে, আমি সূর্য ডোবা পর্যন্ত এখানে অপেক্ষা করব। যদি হরিণ না আসে তাহলে আমার হাতে তলোয়ার দিয়ে তোমাকে ছেড়েছেদ করা হবে। বলে ঠিক আছে। আমার নবী এখানে বসে রইল। হরিণী গিয়া কয় বাচ্চারা রে, আয় আয় আমার কাছে আয়, শেষবারের মতো মায়ের দুগ্ধ খেয়ে নে। আর পাবি না তোদের মায়ের জন্মের পরে। শিকার দল আমারে বন্দি করেছে, পাবি না মায়ের মুখ দেখিতে। আয় আয় বাচ্চা ধরে আয় আমার কাছে আয় না রে এইভাবে। বলে মা, তোমার মুখে শুনেছি শিকার দল যদি কারো বন্দি করে তার থেকে নাকি ছাড়া পাওয়া যায় না। মা তুমি কেমনে আসলা? শোন তাহলে, যে নবী না হলে কোনো কিছু হইতো না। আমাকে যে খাঁচাটার মধ্যে বন্দি রাখছে, আমি দেখি আমার দয়া নবী ওই খাঁচার সামনে দিয়ে যায়। আমি নবীকে জানাইলাম আমার বিষয়, দয়া নবী আমাকে ছেড়ে দিয়েছে, আমি এসেছি তোমাদেরকে দুগ্ধ পান করাইতে। বলে মা, তুমি এত নিষ্ঠুর মা! যে নবী না হইলে কোনো কিছু হইতো না, সেই নবীর খাঁচার মধ্যে বন্দি এই খাসটা আমাদেরকে দুগ্ধ পান করাইতে। তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না। আমাদেরকে নিয়ে চলো, তার মুখটা দেখাই, এই জীবন ঠান্ডা করতে চাই। আমাদেরকে নিয়ে চলো, আমি দুগ্ধ খাইতে চাই না, গভীরে দেখা জীবন ধন্য করতে চাই।